আমরা যে আই যাবো আপনারা হাইলা খান দিতেছেন, আমরা খানো হইতে পারবো না। হ্যাঁ, আমরা খানো আল্লাহ হেফাজত করো। হ্যাঁ, শ্রীভূমি বুঝবাইছেন না? আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রথম আয়া লাগছে আসামের মাঝে যে করিমগঞ্জ জেলার বহুত পুরানা নাম করিমগঞ্জে বদলাইয়া তাই শ্রীভূমি দিছে। তাই বলিয়া আমি তান কাছে জোরালো আবেদন করিয়া অনুরোধ করিয়া যে আপনি একজন জ্ঞানী ব্যক্তি, আপনি আসামের মালিক হলেন। ভারতের মাঝে যত স্টেট আছে, স্টেটের মাঝে যত মুখ্যমন্ত্রী আছে, এর মধ্যে কয়েকজনের মাঝে স্কয়ার হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার বিনম্র অনুরোধ যে আপনি দয়া করিয়া এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের নাম শ্রীভূমি না দিয়া যে নামটা আসলো ও নামটা আবার আপনি জাকাত দিলেন, কারণ আল্লাহ আপনারে বালা করবো বলা মানে হচ্ছে আল্লাহ ও যতর নাম আল্লাহ, আল্লাহ যদি চায় সেকেন্ডে বাদশাহ, সেকেন্ডে ফকির আল্লাহ বানাইতে পারবা। ঠিক আছে না? আপনার আর মত আসেনি? আজ আমি হাইলাকান্দি জেলা বিলভার রাঙ্গাউটি ওয়াজের মহফিল আমি আবেদন করিয়া আপনারা সারারে লিয়া যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যার জ্ঞানী মানুষ, বুঝদার মানুষ, তাই হয়তো এটা কোন বেকাউকে করিয়া একটা কিতা কইলেই বুঝাইছেন। এর কারণে আল্লাহ কানে পুরা বুঝ বুঝার এই সমুজ আল্লাহ দেব, আকল দেব। আর আবার হোক যে এটা আপনার করিমগঞ্জ জেলা জায়গাত রয়েছে, বলে না রয়েছে, কারণ এক এক জায়গা মানুষ একজন এক বাড়িতে ডুলি আরেক বাড়িতে গেলে মানুষের বহুত ক্ষতি হয়ে যায়, ক্ষতি হয় না, মানুষের বহুত সমস্যা হইব। এর কারণে তার কাছে অনুরোধ করিয়া রাখি যে তাই দয়া করিয়া এই করিমগঞ্জ জেলার নামটা তাই আবার পুনরায় জাগাত রাখি দেখবা। করিমগঞ্জ জেলা কোনো অসুবিধা হইতে না, বরঞ্চ তান আরো লাভ হইব, তান আরো ফায়দা হইব। মানুষের দোয়াও করবা, বলে না মানুষের দোয়া করবা, কারণ তার লাগে বহু মানুষের দোয়া করছে। আজকাল সমাজও মদ মদ বাড়িছে, সুদ বাড়িছে, জুয়া বাড়িছে, তীর বাড়িছে, পাবজি বাড়িছে। ইতার টাইম পদক্ষেপ লইছিল, সুদর ব্যাপারে পদক্ষেপ লইছ, তাহলে ধন্যবাদ দিছি। কিন্তু আজ আমি অনুরোধ করিয়া যে আপনি বুঝদার মানুষ, আপনি আবার ওখান বুঝিয়া করিমগঞ্জ জেলারে করিমগঞ্জ জেলায় নামকরণ করিলে কোনো অসুবিধা নাই। ঠিক আছে না? আলিম হলে সুদর ওয়াজ করলে ফোন করে কিতা খরচ তুমি কিতা ইটা আর কোনো ওয়াজ পুরানো নাইনি ভাই যাইছা কেন আসিও না। আরে মোল্লা কইবেন খালি হে করে, কারণ তার তো জলে বাগে বেরিয়া হে হে করতে পারে না। হ্যাঁ, কোনো বেটার ক্ষমতা আসেনি, হকলেই হে হে করতেছে না, ইয়া ডাস বুড়াইছি ওর ভাই। রাগ করিও না, মানুষ আগুয়া মানুষ আপনার মাটি দিয়া জ্বালায় চলিয়া দুঃখ লাগে। ইচ্ছা চলব ও রায় 10:30 বাদে যদি কিছু গুয়ামুড়ি আনি দেও না, প্যাসেঞ্জার হলো বইবার মাথো না। আর গুয়ামুড়ি আনি আছে না اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रौदा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला सय्यिदिना मोहम्मद हशर में साथी बना लेना मुझे
महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि सय्यिदिना কোরআন পাকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তহব খালি হইব বিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা জুরে जदेशर लाई ठिकाना এমন গরে শুইবাইরে মন সেই গরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা জলবিয়া সাহাবীরা রহদয় রঙ্গিন বদনে আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আজকের এই 24 নভেম্বর 2024 ইংরেজি হাইলাকান্দি জেলা বিলবার রঙ্গাউলি এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, সম্মানিত জ্ঞানী গুণীজন, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরারে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, বড় দুঃখ লাগে বেজান মানুষ বারে দাঁড়ানো অবস্থায় আছেন। আপনারা যদি তোলার আয়ত করেন, মায়া করেন, তোলা তো আগে দিয়ে আসবো, মানুষ আগা দেওয়া যাবে না। এরা দাওয়াত দেওয়া হয়েছে, এরা দাওয়াতি মেহমান হলে না, দাওয়াত দেওয়া হয়েছে, যার কারণে তাই তাই আইসেন টান টান বোয়ার আপনারা সুযোগ করিয়া দেন। দুঃখ লাগে, এরা উবাত আছে, আস্তে আস্তে আইয়া আপনারা বকুয়া ভিতরে বইতে পারবা। উপস্থিত হাজিরিন,
আপনার আর এই মাহফিল দীর্ঘ সময় ধরে আলোচনা চলেন না ভালো ভালো উলামাই কেরামগণে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করছেন, আপনার আর ভালো লাগছে। আমি শেষ সময় আপনার আর খেদমতে উপস্থিত। আমি আজ যত উলামাই কেরাম হল দাওয়াত দিচ্ছেন সারাতনে বয়সে হরু বুঝাইছে মাল বেশি সারাতনে বয়সে হরু সাইজও বেশ ভালো নাই রাম বুঝাইছে। আমি এই মসজিদও আইজ নয়া না, আমি আরো দীর্ঘ কয়েকবার আইছি আমার ভাইতে বিশলাবাদ মাগরিব বেজান ওয়াজ করছি। ৩য় বছর নমাজের ফজিলত আলোচনা করিয়া গেছি ইনশাআল্লাহ। ইয়াইদ আছে আমার আইজও আমারে দাওয়াত দিছেন, ইনশাআল্লাহ দাওয়াত গ্রহণ করছি। আল্লাহ আনি আপনারা সামনে আমারে বয়াইছে। আপনারা যে ওয়ামা করে বইছেন যে কারি নজরুল ইসলাম আইছেন ওয়াজ হইব, ওয়াজ আমারটাই নিলে কোনো ওয়াজের ইন্ডাস্ট্রি নাই বুঝাইছে। মানুষ দোকানও যায়, দোকানও যদি সামান থাকে মাল থাকে মানুষ কি দোকানও যায় না? ডাইল চানা মটর আছে তো বিভিন্ন ধরনের আইটেম আনয়। আমার মাঝে এইলা কোনো সামান নাই, কত বড় আলিমও নাই। তবে আপনারা আলিমর লিস্ট আমার দাওয়াত দিচ্ছেন, শুকরিয়া আদায় করিয়া। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনারা সামনে আমি কোরআন হাদিসের ভিত্তিতে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, ওয়াজ আল্লাহই দান। আল্লাহ যদি আমার সাহায্য করেন না আর আপনারা দোয়া করেন না, আমার ক্ষমতা হইতো না, আমি আওয়াজ বার করতাম পারতাম না। ওয়াজ বাবাইতে সম্পত্তি না। বাবার সম্পদ থাকলে বাবার থাকতেও বাটিয়া দেন, ছেলে মেয়েরে দেন নয়। মারা যাওয়ার পরেও ফরাইজর মাসলা শরীয়ত মাসলা অনুসারে ছেলে মেয়েরে বন্টন করিয়া দেওয়া হয়। ওয়াজ এইরকম নয়, ওয়াজ হইল আল্লাহ দান। কোনদিন হইল তো ওয়াজ আল্লাহ জুগাইয়া দেন, আর কোনদিন হইলে খেওরের ওয়াজ আর বিলকুল ফুটে না, হলে না। তবে আমি দোয়া করি রে মৌলা, আপনার বন্দাগণে বড় আশা করিয়া দাওয়াত দিচ্ছেন মৌলা। আল্লাহ আপনার বন্দাগণের সামনে আমারে কিছু সময় কোরআন হাদিস শুনে আলোচনা করার তৌফিক দান করো সারাই হোক আল্লাহ আমিন। আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া মানুষ আগ্রহিত পারত না। এর কারণে আমরা আজ বিলভার রাঙ্গাউটি জামে মসজিদের ভিতরে বারিন্দায় আমরা বইছি, ওয়াজর মহফিল আইছি। এই গ্রামের মানুষ আইছেন, গ্রামের মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, সদস্য হলরে ডরাইয়া আমরা আইছি মাতই না না। আমরা জানে ডরাইছি এই নইলে আমরার মালিক, আমরার খালিক আল্লাহ কামুল হাকিমিন। আমরা দুনিয়ার জমিনও কোন মানুষরে ডরাইয়া এই মহফিল আইয়া অংশগ্রহণ করছি না, কোন মানুষরে দেখাইবার লাগি না। একমাত্র আমরা মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে খুশ ও রাজি করার উদ্দেশ্যে আমরা এই জায়গাতে আইছি। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিছে। আল্লাহ জমিনও আমরারে মানুষ বানাইছে। জমিনও আল্লাহ এক দুই জাত মখলুক আল্লাহ পয়দা করছেন না, 18,000 মখলুকাত আল্লাহ জমিনও সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে দুই জাত আল্লাহ নির্ধারিত করিয়া পয়দা করছেন কিনা বলে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসানরে একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি পয়দা করছেন। সুবহানাল্লাহ। এই জমিনও খালি জিন্নাতে আর ইনসানে আল্লাহ আল্লাহ খতরা নিনা আরো কোন জিনিসও করে সাব হল মাথিবা তোলা করে না। জমিনও ইলা কোনো ঠিক নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আমার মুখর মাপ নাই, ডাইনে ভাবে উলামায়ে কেরাম হল মওজুদ আছে। আমি এক মাহ তো বানাইয়া হইয়ার না, ইনশাআল্লাহ বানাইয়া হইতাম, চেষ্টা করব কোরআন হাদিসের ভিতরে আলোচনা করতাম। আমার আল্লাহ ফরমায়, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ
তাসবীহা। পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গাছেও আল্লাহ তাসবিহ তাহলিল করে না? মাছেও আল্লাহ করে, যন্ত্র জানোয়ার পশু পঙ্খী যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে। এর বাদেও আল্লাহ 18,000 মখলুকাতের মাঝে সম্মানী শ্রেষ্ঠ জাত আল্লাহ আমরারে বানাইছে। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ ফরমাইল কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি এই জমিন ও মানুষ রাত্রে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। খাও না সুবহানাল্লাহ। কারণ ও যত মানুষ আমার সামনে আপনারা বোয়া জান বাঁচাইমু তান বাঁচাইলে মায়া লাগে না? এলা কোনো মানুষ আছেন নিজে এনর বাঁচাইতে খারাপ লাগে? জি না। এখানে যত বেগরতা হোক এর বাদেও মুখের চাইতে মায়া লাগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ পয়দা করছে। এর কারণে যার ভাই মানুষে চায় তান বাঁচাইলে মানুষের মায়া লাগে। সুবহানাল্লাহ। ওখানে আমি এক মাসলা হইতাম সাইয়াদ, আমরা কোন সময় আমরা ছেলেরে, আমরা মেয়েরে, নিজের বাইরে বনিরে, খেও বিবিরে কোন সময় জজ উঠি গেল, রাগ উঠি গেল, রাগে গুছায় ডালো ঠাস করে তাবর মারিয়া ঘরে বাইং ভুলাই দিই না হসায়। আগে ফটোর জেলা নেগেটিভ উঠিত না, না ওলা গালো নেগেটিভ বাড়ি যায় না, ইলা মারা যাইজ নাই গুনাহ। কারণ আল্লাহর জাত এই বন্দার উপরে বেজার হয়ে যায়। কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল পয়দা করছে। আমার অনুরোধ হইল, আমরা যদিও শাসন করা লাগে আমার বাইরে বনিরে, ছেলেরে, মেয়েরে, বিবিরে, তাহলে দয়া করিয়া আমরা মুখও মারতাম না। ইরাই দ্রৈবনী সাব বড় আস্তে হইলা জি হয় মাশাআল্লাহ। কারণ আই ই ওয়াজ শোনার বাদে ই এলাকার মা বই নকলে আমার লাগে আলাদা দোয়া করবা। কারণ কিটা আজ আমার বাদে যদি আই দিলা উত্তম মধ্যম দিয়াও জানি আর না। কারণ মাগরিবের বাদে যদি চা মিলে না তো এটা দেবাও লাগে, ইটা রুটিন আছে খেওয়ার রুটিন হিসাবে এটা আছে। মাগরিব বাদে একবার লাগে। ও বাড়িতে গেলে জিকাই বাজে আই নজরুল ইসলামে যে খোঁজটায় ওয়াজও আসটায় বলে দূর ইথা তো লাইনতে ওলা খোঁজ। কারণ যদি জি হয় বলে তো এইরাই আসেনি মাতালে কিতা ঘটলা, বুঝাইছে? এর কারণে হুসর বা মুসলমান আল্লাহ আমরা এত সম্মানী জাত আল্লাহ বানাইছে। আমরা এই জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, জমিনও কোনো মানুষরে ডরাইতাম না। বলেন একমাত্র জানে ডরাইতাম আল্লাহ। যে বন্দায় আল্লাহরে ডরায় এ বন্দায় আল্লাহরে রাজি করিলা। সুবহানাল্লাহ। ওই সময় বন্দায় আল্লাহরে ডরায় যখন বন্দার শেষ সময় আই যায়, মানুষ বিপদ পড়িয়া, মুসিবত পড়িয়া, সমস্যা পড়িয়া, বেমার পড়িয়া, ওই সময় বন্দায় শেষ সময় আল্লাহর দরবারে কান্দে রে মৌলা আমার 60 বছরের জীবন অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ আর মনে আমার সময় নাই, আমার এনার্জি লস হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, আল্লাহ তুমি ছাড়া আমার যাইবার জায়গা নাই, হইবার জায়গা নাই, ও মাহবুব তুমি আমারে মাফ করে দাও। হায় রে হায়, আমরা জমিনত তওবা করি না, করিনি সাব তওবা। তওবা বলতে মেকুরি গুনাহ, বুঝাইছেন? কারণ মেকুর আছে নানি বাড়ি, সবজিত মাছ বিরান করি তৈয়া খালি করো আইসেন, হরুতারে বালিশ দিচ্ছে, গিয়া দেখুন উলাই লইয়া রেলে দি ইউ টাউন গিয়া আসছে, ইউ টার্নিং ঘরে গিয়া হাসছে। এখন কিতা কথা কইতরা আয় মাপ পাইবে। আবার বাদে আপনার ও জেঠা বাইলা তাদের মাত্রা বাড়ে গিয়ে খালি হতা হতা করে ওরা আর আইতাম না। রিয়াদ দাইন দুমো যাইতে পারছে না, আমার হুনের দুলুম করছে। ইলা তওবা করলে খামাইতো না। তওবা তওবা তওবার মতন তওবা করা লাগবে বন্দা। তওবার দরজা মানুষের মৌতের আগ পর্যন্ত আল্লাহ খোলা রাখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই বলিয়া আমরার দেশও আমরার সমাজও দেখা যায় আমরার মাঝে কিছু মানুষ আগে হুশে বুদ্ধি থাকতে বন্ধায় তওবা করেন না, যখন কলিমার তলকিন দেবা ওর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় কইবা যে ইমাম সাহেব আব্বারে তোরা তওবা করাই লাগবে। এই সময় আব্বা বর্তমানে বিল হওয়ার তা হইনি মাত্র না।
আমি আবু আজও গেছি না, আমি আবু আজও গেছি না। আপনারা সফটওয়্যার মারিয়া গত বছরই মেমোরি ওগুর বাইরা সরাইয়া বুঝাইছে আরেকের দোলা উঠিব সফটওয়্যার মারে। কারণ এদিন আমার এক হজরতে ফোন করি কইসা হুজুর 2-3 মেসাবে আমারে ওয়াজ দিয়া কইছেন কিছু ভুল দরকার। কইলাম তো আপনি দল্লা নাকি? বলে দর্শি না। জিকাইলাম যে আপনারা কিছু দিয়া কইছেন খরচ লাগলে দিব, আমরা ভুল ধরি দাও। বলে দললে কি হইব? বলে মানে আমরা আলিম চিন ভাই। এখন বাজার ওলা চলের বুঝাইছেন, বাজার ওলা চলেন না মাথই না। এর কারণে আমি আপনারা সফটওয়্যার মারিয়ার তোলা বাদে আমি আপলোড দিব, আপনার কাছে অনুরোধ ডাউনলোড করবো। ওয়াজ হইব আজ ইনশাআল্লাহ। আই খাইতাম আসলো খাটি করা না করছি, খাইনি হয়েছি টাইমে গিয়া খাইতাম না, কারণ মানুষ কখতি লইলেই পারে। এর কারণে কিছু আলোচনা করবো আমি আপনার সামনে। একটা টপিক নিয়ে, যেটার নাম হইল তওবা। ঠিক আছে না? তওবা, তওবার ফজিলত কিতা, তওবার উপকারিতা কিতা, তওবা করলে মানুষের লাভ হয় না লস হয়? লাভ হয়। তওবা করলে মানুষের লাভ হয়। তওবা বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলায় আর আল্লাহর দরবারও যদি বন্দায় খালিস নিয়তে আন্তরিকতার সহিত যদি বন্দায় আল্লাহর দরবারে তওবা করিলায়, মুহূর্তের মাঝে আল্লাহ বন্দার তওবারে কবুল করবা আর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কারণ তওবার দরজা মওতের আগ পর্যন্ত খোলা আছে। এর কারণে মওতের আগে যাইবার কাম নাই। আমরা আর যদি পারি না তে রোজানা আমরা 5টা বার তওবা করতাম, আল্লাহ তৌফিক দান করতে হবে। আমিন। কারণ তওবা করলে মানুষের লাভ হয়, তওবা করলে মানুষের দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দেয়, তওবা করলে মানুষ ইজ্জতি বনে, তওবা করলে মানুষের দরজা বাড়ে, তওবা করলে মানুষের মায়া বাড়ে। যে বন্দায় তওবা করবা, যে বন্দায় খুলুসিয়তের সহিত তওবা করবা, আল্লাহ আল্লাহ করবা, জিকির আজকার করবা, এনর গ্রামও দাম আছে, এনর বাড়ির দাম আছে, মার কাছে ইজ্জত আছে, বাবার কাছে সম্মান আছে, বিবির কাছে মহব্বত আছে, এলাকার মাঝে ইজ্জত আছে। সুবহানাল্লাহ। আমরা তওবার মতন তওবা করতে পারি না। আর যদি সম্ভব না হয় তাহলে আমরা রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার আল্লাহর দরবারে তওবা করতাম। আমার বিশ্বাস বন্দা তওবা করার লগে লগে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ যে মানব পয়দা করছেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হইলা আবুল বশর, আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে দুনিয়াবাসী মানুষ সকল, হে দুনিয়ার মানব মণ্ডলীগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ডরাও। আওয়াজ করে দি ক্লিয়ার জান না? না আমি বুঝি লেছি বেমান কিছু কম যার একটা কম গেলেও কথা নাই। কারণ আমরা যে আই যাবো আপনারা হাইলা খান দিতেছেন, আমরা খানো হইতে পারবা না। হ্যাঁ আমরা খানো আল্লাহ হেফাজত করো। হ্যাঁ শ্রীভূমি বুঝবাইছেন না? আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় কত মায়া লাগছে আসামের মাঝে যে করিমগঞ্জ জেলার বহুত পুরানা নাম করিমগঞ্জে বদলাইয়া তাই শ্রীভূমি দিছে। তাই বলিয়া আমি তার কাছে জোরালো আবেদন করিয়া অনুরোধ করিয়া যে আপনি একজন জ্ঞানী ব্যক্তি, আপনি এক আসামের মালিক হলেন,
ভারতের মাঝে যত স্টেট আছে স্টেটের মাঝে যত মুখ্যমন্ত্রী আছে এর মধ্যে কয়েকজনের মাঝে স্কয়ার হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার বিনম্র অনুরোধ যে আপনি দয়া করিয়া এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের নাম শ্রীভূমি না দিয়া যে নামটা আসলো ও নামটা আবার আপনি জাকাত দিলেন, কারণ আল্লাহ আপনারে বালা করবে আল্লাহ ও যতর নাম আল্লাহ আল্লাহ যদি চায় সেকেন্ডে বাদশাহ সেকেন্ডে ফকির আল্লাহ বানাইতে পারবা। ঠিক আছে না? আপনার আর মত আসেনি। আজ আমি হাইলাকান্দি জেলা বিলভার রাঙ্গাউটি ওয়াজের মহফিল আমি আবেদন করিয়া আপনারা সারারে লিয়া যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যার জ্ঞানী মানুষ বুঝদার মানুষ তাই হয়তো এটা কোন বেগল্প করিয়া একটা কিতা কইলেছ বুঝাইছেন। এর কারণে আল্লাহ কানে পুরা বুঝ বুঝার এই সমুজ আল্লাহ দেব আকল দেব আর আবার হোক যে এটা আপনার করিমগঞ্জ জেলা জায়গাত রয়েছে বলে না রয়েছে, কারণ এক এক জায়গা মানুষ একজন এক বাড়িতে ডুলি আরেক বাড়িতে গেলে মানুষের বহুত ক্ষতি হয়ে যায়, ক্ষতি হয় মানুষের বহুত সমস্যা খাইব। এর কারণে তার কাছে অনুরোধ করিয়া রাখি যে তাই দয়া করিয়া এই করিমগঞ্জ জেলার নামটা তাই আবার পুনরায় জাগাত রাখি দেখবা। করিমগঞ্জ জেলা কোনো অসুবিধা হইতে না, বরঞ্চ তান আরো লাভ হইব, তান আরো ফায়দা হইব, মানুষের দোয়াও করবা বলে না, মানুষের দোয়া করবা। কারণ তার লাগে বহু মানুষের দোয়া করছে। আজকাল সমাজও মদ মদ বাড়িছে, সুদ বাড়িছে, জুয়া বাড়িছে, ফের বাড়িছে, পাবজি বাড়িছে। ইটার তাই পদক্ষেপ লইছিল সুদর ব্যাপারে পদক্ষেপ লইছ, তাহলে ধন্যবাদ দিছি। কিন্তু আইজ আমি অনুরোধ করিয়া যে আপনি বুঝদার মানুষ আপনি আবার ওখান বুঝিয়া করিমগঞ্জ জেলারে করিমগঞ্জ জেলায় নামকরণ করিলে কোনো অসুবিধা নাই। ঠিক আছে না? আলিম হলে সুদর ওয়াজ করলে ফোন করে হন কিতা খরচ তুই কিতা ইটা আর কোনো ওয়াজ পুরানো নাই ভাই যাইছা কেন আসিও না। আরে মোল্লা কইবেন খালি হে হে করো, কারণ তার তো জলে বাগে বেরিয়া হে হে করতে পারে না। হ্যাঁ কোন বেটার ক্ষমতা আসেনি হকলেই হে হে করতেছে না, ইয়া ডাইস বুড়াইছি ওর ভাই রাগ করিও না। মানুষ আগুয়া মানুষ আপনার মাটি দিয়া জ্বালায় জ্বলিয়া দুঃখ লাগে এদিনে উপরে ইচ্ছা চলব ও রায় 10:30 বাজে যদি কিছু গুয়ামুড়ি আনি দেও না প্যাসেঞ্জার হলো বইবার মাথো না। আর গুয়ামুড়ি আনি আছে না আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াবহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বেশি বেশি করি খান্দিতাম, যদি মানুষের খান্দ নাই না খান্দনের এলাকান বাপ করতাম ওলা চকুত খসলাইতাম পিয়াজ লইয়া না পিয়াজ দিনা এমনি খান্দিতায় দিল দাঁড়িয়া মন তল মন করিয়া খান্দিতায় জীবনের গুণারে সামনে রাখতায় মনে করতায় যে আমি এখন ও মাটিত আছি, আমার দ্বারা খবর নিছে, আমি চোখ মুজিলেও খবর যাই আর কে বলে না ও বন্দায় খান দিলে আল্লাহ বন্দার উপরে খুশ রাজি হই সুবহানাল্লাহ। কম করি হাসিতাম, হাসা দাঁত বার করিয়া হাসি লইত না, মুস্কি হাসি দিতা, যেটার নাম হইল গুয়ামুড়ি আনি। বুঝেছেন? গুয়ামুড়ি আনি দিতা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন মুস্কি হাসি দিতা তখন নবীজি মুখ মোবারকের ভিতর তলে দাঁত মোবারকের মাঝে তলে নূরের আলো বাইরে দিত। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মানি আমরা, ও নবীর উম্মত আমরা। এই নবী জমিনের সম্মানী, এই নবী সদা সর্বদা সর্বাবস্থায় আল্লাহ নবীর সম্মানী বানাইলা। জমিনের মধ্যে একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই, 1,23,999 কিন্তু আমার নবীর যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ সম্মান আল্লাহ দিয়া দিছে, অন্য কোন নবীর এই পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছে না। আমার নবীর নাম কিন্তু মুহাম্মদ খালি নাই, আমার নবীর লোক হইল ইমামুল মুরসালিন। 1,23,999 জন নবী আপনার ইমাম। আমার নবীর লোক হইল খাতামাল নবীন। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর ভয়ে জমিন কোনো নবী আইছে না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত এই জমিন কোনো নবী আইছে না। সুবহানাল্লাহ।
আমার নবীর নাম হইল শাফিউল মুজনাবিন। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান সমস্ত নবী হকলের জবান মোবারকে দিয়ে একটা শব্দ বাইরে বলছে, নাউসি নাউসি। আমরা সাধারণ মানুষ, আমরা জবানে দিয়ে সেই শব্দটা বাইরে হব, নবী হকলের জবানে দিয়ে সেই শব্দ বাইরে হবে। কিন্তু একজন নবী আছে রে, যে নবীর কিয়ামতের ময়দান জবান মোবারকে দিয়ে একটা শব্দ বাইরে হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতি আপনি মওলায় মাফ করিয়া দেন। এই নবীর লকব দিতা হলো সাইয়্যিদুল কাউনাইন। এই নবীর লকব হইল রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু খালি হাইলাকান্দি জেলার জন্য রহমতুল আলিয়া। আমার বুজুর্গগণ, এক একজন নবীর আল্লাহ এক একটা এলাকার জন্য, এক একটা কওমের জন্য, এক একটা রাষ্ট্রের জন্য আমার নবীর আল্লাহ জমিনে পাঠাইছেন না। এক একজন নবীরে আল্লাহ এক একটা কওমের জন্য, রাষ্ট্রের জন্য আল্লাহ নবী হিসাবে বানাইছেন। কিন্তু আমার নবীরে কোন রাষ্ট্রের জন্য নাই, কোন এলাকার জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিনে তামাম পৃথিবীর জন্য আমার নবীর রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম। হযরত নূহ আলাইহিস সালামের এক কওমের জন্য আল্লাহ নবী হিসাবে বানাইলাম। হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ তিন জায়গার মধ্যে এক এক দেশের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইলা। কিন্তু আমার নবী রে আল্লাহ তামাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলা। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ফরমায় আমার হাবিব আপনারে তামাম পৃথিবীর জন্য আমি রহমত হিসাবে বানাই পাঠাইলাম। রাসূলুল্লাহ মুসলমানদের জন্য রহমত, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা তাদের জন্য আমার নবী রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। কুল কায়নাত 18,000 মখলুকাত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে রে সমস্তর জন্য আমার নবী আল্লাহ রহমত বানাইলা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ হযরত শুআইব আলাইহিস সালামের জন্য নবী শুআইব আলাইহিস সালামের আল্লাহ তামাম পৃথিবীর জন্য নবী বানাইছেন না, মাথুন না, তামাম পৃথিবীর জন্য নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য হযরত শুআইব আলাইহিস সালাম রে নবী বানাই পাঠাইলা। সুবহানাল্লাহ। আরেকজন নবীর নাম হইল হযরত সালেহ আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ সামুদ জাতির জন্য, সামুদ গোষ্ঠীর জন্য হযরত সালেহ আলাইহিস সালাম রে নবী বানাইলা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই নবী সম্মানী নবী, এই নবীর উম্মত যারা এরাও সম্মানী। সুবহানাল্লাহ। কিয়ামত একদিন হইব না নিসাব মাথুন না, আমরা জমিনও আছি, একদিন আমরা মরবো না। খে মরতাম না, তোরা হাত কান তুলো চাই। মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুক। আমার এক ভাই তো জুস আছে, তাই মরবা বুঝাইছেন কিছু গুমর বাবা আইছে, কারণ আজ তাও দেয় না বুঝ ভাই, আওয়াজটা তোলা বাড়াই পায়নি বক্স ভাই, অপারেটর ভাই বক্স আওয়াজটা বাড়াও, কারণ পিছনে মানুষে আরাম পাইতরা না। আমারও বেশ ভালো লাগে না, কারণ মাইকে যত সময় ঠাস ঠাস করবো ওয়াজ ঠিক আছে, আর মাইকে ঠানিলে বেড়া লাগে। এই কয়দিন তো রেগুলার চলে বুঝাইছেন। যাও উপস্থিত হাজিরিন, আমরা জমিনও আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবরও যাইব, কিয়ামত হইব, আল্লাহ কিয়ামত সংগঠিত করব, আমরা কবর তলে উঠিব, হাসরের ময়দানে যাইব। কিয়ামতের দিন সর্বপ্রথম কবর তলে যে ব্যক্তি উঠিবা ইনকে আর বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আনা সাইয়্যিদু ওয়ালিদ আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে তলে আমার নবী কবর শরীফ তলে উঠিবা। বলনা সুবহানাল্লাহ। আমি আগে মাত্র আসলাম, আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। না ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানব মণ্ডলীগণ, হে মানব জাত হত, ও দুনিয়াবাসী মানুষ হত, এই জমিনও তুমি তাই আমি আল্লাহরে
ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে দুনিয়াবাসী মানুষ সকল, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। কেনে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি মনি রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফসটা মুরাদ হইল আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। এর কারণে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এই নইলা হযরত আদম আলাইহিস সালাম। হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইলাম। হযরত আদম আলাইহিস সালাম বানানোর পরে দেখা যায় আদম আলাইহিস সালামের খা বুড়া লাগে না? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এক নফস থেকে আরেক নফসরে আল্লাহ পয়দা করলা। এই বলে আমরা সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম হন। সুবহানাল্লাহ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ ফরমাইলো, দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহ সর্বপ্রথম জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম, হযরত আদম আলাইহিস সালাম। আদম তো আমি আরেকটা নফস বানাইলাম, এর নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা, এই দুজনের মাধ্যমে রিজালান কাসীরান ওয়া নিসা, আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম, যে বন্দায় জমিন আল্লাহ ডরায়, বন্দায় জমিনের মধ্যে কোন সময় গুনাহ কাম করে না, করেনি। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ভয় করে ডরায়, বন্দায় জমিনের মা ছাড়িত নাই, মা বাবার খেদমত, মা বাবার সেবা করব, ভাইয়ের হক আদায় করব, বনির হক জমিন আদায় করব, এতিম মিসকিন ফকির যারা আছে তাদের সঙ্গে বন্দায় জমিন ভালো ব্যবহার করব। কোন কারণে বন্দায় ডরাইব, আমি জমিন আছি, আপনি দুনিয়া চলে বিদায় নিব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি সকল, আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়া তোমাদের বানাইলাম। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের এই জমিন সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আমার যখন জমিন ধরে মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই, এই মাটির সঙ্গে তুমি মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই মাটি থেকে তোমাদের মানুষ বানাই আসার ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান আমার বিনম্র অনুরোধ হইল, এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম, কি ডরাইতাম? মরণ ডরাইতাম, মরণ ডরাইনি, মওত কারে হয়? আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আমার নবী ফরমান, মওত চিজরে ও জিনিস হয় যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদ বিবি বাচ্চার মায়া সমস্ত জমিন ধ্বংস হয়ে যায় তুই দেখতে পারে, ও জিনিসের নাম হইল মওত। এর কারণে আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম। বন্দায় যদি জমিনের মধ্যে মরণ ডরায়, এই বন্দায় জমিনের গুনাহ কাম করতো নাই, আর যদি জমিন ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, বন্দায় দেরি না করিয়া আল্লাহ দরবারে কাকুতি মিনতি করিয়া তওবা করব, আয় আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, চলেন দাও যা, وعلى آل سيدنا نافر بويا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরে ভাই দুরূদ শরীফ পড়িতে ওলা তোলাই ধরছে না গাম বারোর আমি বুঝাই বুঝেছেন। এখন যদি আমার গেঞ্জি সিফি আর নইলে 50 গ্রাম পানি পাবেন আপনারা তো এমনি আফসোস থাকে যে দুরূদ শরীফ পড়িতে আপনারা গইন না। আমরা কার উপরে দুরূদ শরীফ পড়িতে নবীর উপরে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়িব মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামায় আমল 10টা নেকি দান করবা। সুবহানাল্লাহ। একবার মদিনা শরীফের বাইরে খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد আমার যুবক সমাজ ভাই এই জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়া তো বিদায় নেব, মরা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বান্দা জমিন থেকে যখন মারা যাইবা তুমি মরার আগে জমিনের মধ্যে তওবা করিয়া দুনিয়া থেকে বিদায় নেও। ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহর হাবিব ফরমায় ও আমার উম্মত তোমরা জমিনের সদা সর্বদা জমিনের মধ্যে তওবা করিও রে। এই জমিনের মধ্যে মওতের আগে পর্যন্ত আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খুলিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমরা হইলাম মানুষ, মানুষ মাত্র জমিন একটা না একটা জমিনের মধ্যে মানুষের ভুল হয়ে পয়লানি, মানুষ মাত্র ভুল আছে, এটা আমার কথা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেন ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিবে ফরমায় মানুষ মাত্র এই জমিনে কিছু না কিছু একটা ভুল হইতে পারে, তবে গুনাহগার ঘরে বন্দায় যখন জমিনের মধ্যে গুনাহ করার ঘরে বন্দায় বুঝায় আমি জমিনের মধ্যে গুনার কাম করে নিয়েছি, আমি জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করে নিয়েছি, বন্দায় যখন আল্লাহর দরবারে তওবা করে লাই এই তওবা করলে ওয়ালা মানুষ আল্লাহর দরবারের মধ্যে সব চাইতে বলা হন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে যখন ভুলবশত গুনার কাম করে ভাই বান্দা যখন জমিন ভুলবশত গুনার কাম করে ভাই তখন জমিন দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তওবা করে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা। বান্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ এই জমিনের মধ্যে আল্লাহ আমরা জমিনের মধ্যে পাঠাইছেন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন বিধিতা দান করছেন জানি এই দুজনের নাম হইল কিরাম কাতিবিন। নাম
কিরামান কাতিবিন, একজন আমাদের ডাইন খান্দ পরে বাম খান্দ, বন্দায় যখন জমিন বড় কাম হইয়া যায় আপনার ডাইন খান্দর ফেরেশতায় নাকি লেখেন হওয়া সুবহানাল্লাহ। আর বন্দায় যখন জমিন ভুলবশত গুনার কাম করিলায় বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লয়, তখন কিন্তু লগে লগে বন্দার নামায় আমলের মধ্যে সেই গুনাহটা লেখা হয় না। উম্মতে মুহাম্মদী রে, আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ ফজিলত আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতী রে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না। কারণ উম্মতে মুহাম্মদী লেখে খরাদের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলাই, বন্দায় নামাজের ইরাদা করব, ভালো কাজের ইরাদা করব, সদকা দিবার ইরাদা করব, মার খেদমতের কথা মনে হইব, বাবার খেদমতের কথা মনে হইব, আর এতিম মিসকিনের লোকে ভালো ব্যবহার করার কথা মনে হইব। বন্দায় নামাজ পড়া দূরের কথা, যখন ইরাদা করব ওই সময় চলে আপনার ডাইন কান্দরে ফেরেশতায় নাকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। কামাইছে তেমনে ডাক্তার হইছ, কি দার ডাউনলোড লাগছ, বিলকুল লড়াই না কিবা খাবারে বাড়াবাড়ি করবে ইলা আওয়াজ হইছ না, পুরা মাথা লাগবে, অসুবিধা নেই বিষয়। জি, এটা কত মা বাবার ওয়াজ শুনছো, নমাজের ওয়াজ, রোজার ওয়াজ, বুঝলেন না? মদ, সুদ, জুয়া, নারীর পর্দা মর্যাদা, এটা হয়েছে না কোরআনের ফজিলত। আজ আমি তওবার ফজিলত ব্যাপারে আপনার সামনে আলোচনা করতাম, ঠিক আছে না? এই তওবা করলে আমরা লাভ হয় না লস হয়, লস নাই বরং লাভ আর লাভ। সুবহানাল্লাহ। কারণ আমরা নমাজ পড়িতাম, জুমার নমাজও যাওয়ার আগে তো কম বেশ আমরা গোসল করি না, বাড়ির যারা আশ্রয় নেন না সকালে গোসল করি বাড়ি গেলাম, বন্দা যখন গোসলও যাইবা ইরাদা করবা যে আমি গোসল করি আইয়া নমাজ পড়িতাম, ও গোসলও যাওয়ার সময় ধরে আপনার আমার ডাইন কান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকি লিখতে থাকবা সুবহানাল্লাহ। কারণ এই না কোনো পারমিশন লাগে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিয়েছেন সুবহানাল্লাহ। আবার বন্দায় যখন গুনাহ করিলায় ভুলবশত, কারণ আমরা তো ফেরেশতা বুঝাইছেন, মাঝে মাঝে আপনার অসুবিধা দেখা দিলায়, বন্দায় যখন ভুলবশত গুনার কাম করে, গুনাহ করার লগে লগে বাম খান্দর ফেরেশতায় কলম লয় ডায়েরি আপনার এন্ট্রি করতা, ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় জানাই এনতনে এই সর্দার, খুব খেয়াল করবা, বামর এনতনে ডাইনরে সর্দার, কারণ গাড়ির সাপ তলে ড্রাইভার বুঝুন, ড্রাইভারে যদি ইউ টার্নিং গাইয়া হয় আমি আর হরিয়ার না মাথার বেদনা করেন সাহাব আর বিলভারি যাইতে পারবেন না, এত বড় সাহাব তাই না পাথর না, আমরা মানুষ ও জাত। হায় রে হায়, ডুকলাগের মরি গেছেন মৌলানা সালে আমার সাহেব ওয়াজও আমার কইসলা ভাই খেয়াল করি খানো ওয়াজ গেছে, ড্রাইভারে বলে পাঞ্জাবি লাগাই দিয়েছে, ওয়াজ শুনে আমার বাদে সাপ তুইয়া ড্রাইভার লইয়া দৌড়ার ইলা হয়, কারণ যাইন দাওয়াত দেয় তাই তো সময় থাকুন না। এটা আমারও একবার ইলা হয়েছে ছাত্র জমানাত, পয়লা ওয়াজ শিলচরে ওয়াজও গেছি, আমার যাইন দাওয়াত দিচ্ছেন নাই, আমি গিয়া তো স্টেজে বইছি, কারণ আমি এই বছর আমার 22 বছর ওয়াজের রানিং চলে, কওলা সুবহানাল্লাহ, বুঝেছেন? এবারে কম বয়স নাই, কই ভাই আপনার বয়স কত? কইলিতাম নির্ভরযোগ্য হইল 35 চলে, আর এমনি বার্থ সার্টিফিকেটে গিয়া তোলা বাড়িছে, কারণ ভোটার লিস্ট নাম উঠতে বাড়াইয়া তোলা লাগে, ও হিসাবে এখন কইবা যদি 35 আর 36 ওয়াজের 22 বছরই থাকিলা বলে এই যে রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা ফরিদরা টাইটেল পাস করার 5 বছর আগে প্রাইভেট গাড়ি নিয়ে আওয়াজ হয়েছে, কওলা সুবহানাল্লাহ, বুঝেছেন? এই সময় মোল্লা দাড়ি মুছ বলতে কোনটা নাই, এখন তো বাক্কা দাড়ি আল্লাহ দিছেন না, আল্লাহ তার হেফাজত করতাম। কিন্তু আমরা মাঝে বহু ভাইয়ে নাচয় মিজোরাম জনে অর্ডার দিয়া নিয়া 10 নম্বরে কুদাল খালি খাচ্ছে, দাড়ি রাখা নবীন সুন্নাত, দাড়ি রাখা
মাত্র না নবীর সুন্নত আর বহু জোয়ান ভাইয়া উভয় সংকট নবীর সুন্নত রাখলে বড় হয়ে যাবে 2 বুড়ি বিয়া দিয়ে আসছে বেটার দাড়ি দুড়ি কুন্থা নাই ডেইলি গিয়া বেটায় আল খাতরা মারো খালামন্দি শুনলো তুমি আসাল খাওয়াইলানি বুঝুর এখন তাই যাই জানা না খেয়াল করা লাগবো ভাই তবে নবীর সুন্নত লইয়া তুমি খবর দেওয়া লাগবো না আমার বুজুর্গ দাঁড়িয়ে রইল নবীর সুন্নাত কথা প্রসঙ্গে আইছে হিসাবে সামান্য আপনার সামনে আমি মাতিয়া যাই বন্দা কোন সময় মারা যাই ভাই তবে কোন জমিন কোন জায়গায় কোন সময় মারা যাই ভাই কোন মানুষের বৈধ হয়তো নাই বরবানি হাইলা খান্দে বিল ভাড়া সারা মানুষ বিল ভাড়া মারা যায়নি না বহু মানুষ আছে এসকে রায় সিভিল হসপিটাল মারা যায় না রে সন্তোষ কুমার রায় না সতীন্দ্র মোহন রায় সিভিল হসপিটাল মারা যাইবা কোন মানুষ আছে শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজে মারা যায় কোন মানুষ আছে সাউথ সিটির মধ্যে মারা যায় কোন মানুষ আছে রবিকালনা ক্যান্সার হসপিটাল মারা যায় কোন মানুষ আছে মেইন হিলসের মধ্যে মানুষ মারা যায় কোন মানুষ আছে শিলং গ্রিমস মারা যায় কোন মানুষ আছে গুয়াহাটি রহমান হসপিটাল বন্ধ মারা যায় কোন মানুষ আছে হায়াত হসপিটাল মারা যায় কোন মানুষ আছে নেপাল নেত্রালয়ের জমিন মানুষ মারা যায় না রে কারণ কি তা বলে আল্লাহর বান্দার শরীরের মধ্যে যে জায়গা মাটি আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না ও যুবক সমাজ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন আল্লাহ ফরমায় বান্দা বান্দিরে ইজা জাআ আজালুহুম যখন তোমার আজল শেষ হইব তোমার জীবন শেষ হইব হায়াত আপনার শেষ হইব লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন একটা সেকেন্ড আগেও না একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা সুবহানাল্লাহ আমরা জমিন আছি জমিন থেকে বিদায় নিব মারা যাইব আমরা মরণের সময় যে ফেরেশতা আমাদের সামনে আইবা এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আজরাইলের দেখে দোয়া করি মাত্রা পাতই না কোন মানুষে দোয়া করছেন না আমিও না কোন মানুষে না কিন্তু পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী আছে এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করেছেন বার করিয়া সাওয়াল হাকাইক ফি আখবারিল মালায়েকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে আল্লাহ দরবারে দুই হাত তুলিয়া দোয়া করতে আয় আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহরে মাফ করিয়া দেও আমার সন্তানাদের আপনি মাওলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামরে মাফ করিয়া দেও হে দোয়া করছো পাতো না হায় রে হায় হই ভাই নো আজরাইলের ওয়াজের কাম নাই মোবাইল খুলিলেও দেখা যায় এক টেবিলারে আর এক টেবিলারে বাগ মারা করলা মায়াদের মিনি হেলিকপ্টার না রে ডরাইয়া টেবিলারে উঠি না ভাই তার ড্রাইভার থাকলে গুসা করিয়া আমার সিদ্ধ সাপ আইও কয়েল লাগান দিতে বলছি শোনা ভাই আমার গাড়ি আছে আর এর বাদেও গেলাম তোমার এই যে হেলিকপ্টার আমি না